মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের দিকে যাওয়ার চেষ্টা এসএলএসটির শিক্ষকদের। প্রথমে পার্ক স্ট্রিট, সেখান থেকে ময়দান মেট্রোর কাছেও জড়ো হন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার ময়দান চত্বর থেকে কালীঘাট অভিযানের আগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। টেনে হিঁচড়ে শিক্ষকদের পুলিশ ভ্যানে তোলা হয়। আমরা শান্তিপূর্ণভাবেই আসছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার জন্য, আমাদের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য, কিন্তু আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। আমাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে পুলিশ তুলেছে। আমাদের অপরাধ হচ্ছে আমরা যোগ্য শিক্ষক, আর কিছু বলার নেই। আমার ওয়াই চ্যানেলে বসেছিলাম, ওয়াই চ্যানেল থেকে আমরা ভেবেছিলাম আজকে বিক্ষোভ মিছিল করে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জানাতে, আমাদের আবেদন জানাতে, যাতে আমরা যারা যোগ্যতা নিরীক্ষে এসএসসি পরীক্ষা পাস করে শিক্ষক হয়েছি তাদের সুপ্রিম কোর্টে ঠিকমতো তথ্য দিয়ে আমাদেরকে চাকরিতে বহাল করা যায়। 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি। সেই শুনানিতে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক, দাবি আন্দোলনকারী শিক্ষকদের। আমাদের দাবি হচ্ছে যে সরকার যোগ্য শিক্ষকদের তালিকা প্রস্তুত করুক এবং সুপ্রিম কোর্টে জমা করুক এবং আমাদেরকে সসম্মানের সহিত স্কুলে ফেরাক চাকরিতে। পৃথক পৃথক জায়গা থেকে তারা আন্দোলন করেছিলেন। একটি আন্দোলন হয়েছিল, সংগঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছুটা আগে। সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে ভাঙড়ে নিয়ে যাওয়া হয়। এই তথ্যগত গড়মিলের কারণেই কিন্তু গত মে মাসে 22শে মে আমাদের প্যানেলটা হাইকোর্টে ক্যান্সেল হয়েছে এবং যার কারণে আমরা আজকে সবাই চাকরি হারা। আমরা শুধুমাত্র সুপ্রিম কোর্টের স্টেতে এখনো স্কুলে যাচ্ছি, কিন্তু ভবিষ্যৎটা আমাদের সম্পূর্ণ অন্ধকার। তো আমরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কাছে এইটুকুই দাবি নিয়ে যাচ্ছিলাম যেন তিনি মানবিকতা দেখান, তার কর্মচারীরা যেন সসম্মানে আবার পুনরায় যোগ্যরা যাতে স্কুলে ফিরতে পারে সেই ব্যবস্থা উনি করুক। অথচ আমাদেরকে ময়দান গেট থেকে পুলিশ সমানে আটকেছে, বেশ কয়েকজনের উপর লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। হাজরা মোড় এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে পৃথকভাবে জমায়েত করেন আন্দোলনকারীরা। যানজটের পরিস্থিতি হলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে বলে অভিযোগ। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। কালীঘাটে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল এবং আমরা ধর্মতলায় যখন এখানে আন্দোলন করছিলাম খুব কম করে হলে 400 থেকে 500 জন আমাদের শিক্ষক শিক্ষিকাকে আজকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং সর্বোপরি যখন আমরা এখানে আন্দোলন করছিলাম তখন বলা হলো যে আপনাদের জন্য ওয়াই চ্যানেল দেওয়া হলো, ওয়াই চ্যানেলকে সকালে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তারপর আবার বলা হলো যে ওয়াই চ্যানেল দেওয়া হলো, ওয়াই চ্যানেলে বসুন। এখন যখন আমরা ওয়াই চ্যানেলে আসছি তখন বলছে যে ওয়াই চ্যানেলে আপনারা বসবেন না। পুলিশ চাইছিল কোনো প্রকার, এত জনসংখ্যা হিউজ এসেছিল আজকে, টোটাল প্রায় 16-17 হাজার, তাই যাতে কোনোভাবেই অভিযানটা না হয় তার জন্য ওরা লাঠিচার্জ করে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে বিভিন্ন থানায় নিয়ে গিয়ে আমাদের আন্দোলনটাকে দমানোর চেষ্টা করেছে। এদিন সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীদের পোস্ট, শুক্রবারের মধ্যে মুখ্যমন্ত্রী দেখা না করলে এসএলএসটির শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষার কাজে অংশ নেবেন না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।